বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কি নিয়ে আলোচনা হলো বৈঠকে? দেখো, সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু ফিরহাদ হাকিম এসেছিলেন। আজকে আমরা যেটা দেখলাম যে দীর্ঘক্ষণ কলকাতা পুরসভা থেকে এসে ফিরহাদ হাকিম তিনি বিরোধী দলনেতার ঘরে যান এবং সেখানে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। তার এরপর সন্দীপন সাহার সঙ্গে তিনি বাইরে বেরিয়ে আসেন। সেখানে দাঁড়িয়েও তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কিন্তু মুখে আঙুল দিয়ে বেরিয়ে গেছেন, অর্থাৎ কোনো মন্তব্য করবেন না। কিন্তু রাজনৈতিক মহলে যেটা জোর চর্চা এবং যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা তিনি আগেই কিন্তু দাবি করেছেন যে সমস্ত বিধায়করা এখনো আসেননি তারা কিন্তু এখন সব আসার পথে। ফলে ফিরহাদ হাকিম তিনি যে এই দলে যোগ দিতে চলেছেন, অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে ঘন ঘন তিনি বৈঠক করছেন বিরোধী দলনেতার সঙ্গে, সন্দীপন সাহাদের সঙ্গে, ফলে এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। তিনি চিফ হুইপের দায়িত্ব পেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তিনি চিফ হুইপ ছিলেন। দেখো, 18 তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে এবং সেখানেই কিন্তু এই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে যে শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের সঙ্গে যারা দাবি করছেন যে এরাই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, সেখানে কতজন থাকছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের সঙ্গে কতজন বিধায়ক থাকছেন। ফলে আজকের এই বৈঠক এবং তারপরে ফিরহাদ হাকিমের বেরিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে কিন্তু আমরা দেখেছি বিধানসভার অধিবেশন না থাকলে সেই অর্থে কিন্তু ফিরহাদ হাকিম বিধানসভায় খুব একটা আসতেন না। এবার গত কয়েকদিন ধরে তিনি যেভাবে দফায় দফায় বিধানসভায় আসছেন এবং সরাসরি গিয়ে বিরোধী দলনেতার ঘরে গিয়ে তারা বৈঠক করছেন, এই বৈঠকের একটাই মানে হতে পারে, সেটা হচ্ছে ফিরহাদ হাকিম তার কিছু পরামর্শ দিচ্ছেন। নিশ্চিতভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তার সঙ্গে কথা বলছেন। ফলে সব মিলে মনে করা হচ্ছে যে 18 তারিখে কে কোন দিকে বসবেন, কে কিভাবে বসবেন, এই ছবিটা সামনে আসার পরে কিন্তু এই চিত্রটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। যদিও ফিরহাদ হাকিম এখনও আনুষ্ঠানিকভাবে কোথাও সই করেছেন বা বিরোধীদের শিবিরের নাম লিখিয়েছেন, অথবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, অথবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একেবারেই অর্থাৎ জল্পনা তৈরি হয়েছে রাজ্য বিধানসভার পরিষদীয় দলে অর্থাৎ বিদ্রোহী ব্লকে কি ফিরহাদ হাকিম যোগদান করতে চলেছেন সেটা কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যেতে পারে। এর আগে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ছিল, সেখানে এক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকে। 4 ঘন্টা পার, এখনো ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদ করে চলেছেন ইডি আধিকারিকরা। নির্ধারিত সময় ছিল সকাল 11টা। বেশ কিছুটা আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই মুহূর্তের ছবি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে চলেছেন ইডি আধিকারিকেরা। সেই জিজ্ঞাসাবাদ পর্ব 11টা থেকে শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 3টে, 4 ঘন্টা পার হয়ে গেল। জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, যার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পেতে চাইছেন তদন্তকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে তিনি প্রবেশ করে গেলেন। এবং দর্শনে কিন্তু ইডির সম্মুখীন তিনি হবেন, সে চিত্রই দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করলেন এবং বেলা 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে তাকে আসার নির্দেশ দেওয়া ছিল। সেই অনুসারে কিন্তু তিনি কালীঘাটের বাড়ি থেকে সকাল 10টা 15তে বেরিয়ে যান এবং ইতিমধ্যেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11টা বাজার খানিকটা আগেই, অর্থাৎ কিনা মিনিট 3 আগেই কিন্তু তিনি এসে পৌঁছেছেন। এবং সবচেয়ে বড় বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে কিন্তু রীতিমতো ইডির তরফ থেকে সমন করা হয়েছিল, তাকে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অনুসারেই কিন্তু তিনি একেবারে সেই ইডির সম্মুখীন হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10টা 15 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন এবং বেরিয়ে
একেবারে 11টা বাজার খানিকটা আগেই কিন্তু তিনি এসে পৌঁছন সিজিও কমপ্লেক্সে এবং এখানেই কিন্তু তিনি ইডির সম্মুখীন, ইডির প্রশ্নের সম্মুখীন হবেন, তেমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, বিধাননগর। আর সেই জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। পরপর দুদিন দুটি সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা জানেন ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলায়। আর তারপর আজকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে গতকাল প্রায় 8.5 ঘন্টা সিআইডি জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় সই জালিয়াতি মামলায়। আজকে 4 ঘন্টা পেরিয়ে গেল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, এখনো জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাচ্ছে ইডি। এর আগে আপনারা জানেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র 2023 সালে তিনি বলেছিলেন তার সাহেব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতে পারবে না। সেদিন কি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র দেখাবো। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি। কি করেন ওনার অফিসে চাকরি? 4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এর মধ্যে শেয়ার ট্রেডিং এবং সেখানে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তদন্তে উঠে এসেছে, সেই নিয়েও জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হচ্ছে। কালো টাকা এই শেয়ারের মাধ্যমে সাদা করা হয়েছে বলে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা জানতে পেরেছেন, জানিয়ে তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্রের তরফে যে একেবারে একটা অডিও রেকর্ডিং সামনে এসেছিল, সেই নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যেখানে যত দুর্নীতি সব জায়গায় ওদের হাত রয়েছে, যেমন তথ্য প্রমাণ মিলবে তেমন ভাবেই এগোবে তদন্ত। কি বলেছেন দেখব। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন। নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।